সালমান হঠাৎ কি মনে করে? আপনার বন্ধু চেয়ারম্যান বন্যায় এই দুর্গত অসহায় মানুষের রিলিফ সামান্য কিছু মসজিদ কমিটিকে দিয়ে বাকিগুলো গুম করে দিয়েছে। তাই সালমান, তুমি আজ বাড়ি চলে যাও, আমি আজকে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বিষয়টা তদন্ত করে দেখব। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কে মাস্টার, হঠাৎ কি মনে করে? চেয়ারম্যান সাহেব, শুনলাম আপনি নাকি বন্যায় কবলিত মানুষের হক, গরিবদের হক আপনি গরিবদের না দিয়ে অন্য কোথাও বিক্রি করে দিয়েছেন। তাতে আপনার কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, আমার সমস্যা, আপনি একসময় আমার বন্ধু ছিলেন, তাই আপনাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহলদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনি আপনার রাস্তা দেখে নামে চলি। চেয়ারম্যান সাহেব, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর পরে তার কৃতকর্মের জবাব আল্লাহ তাআলা নেবেন। আল্লাহ তাআলা আমাকেও ছাড়বে না, আল্লাহ তাআলা আপনাকেও ছাড়বে না। আরমান, সালমান, চলো চলো, আমাদের চেয়ারম্যান সাহেব মারা গেছে, ওনার রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম দিতে যেতে হবে। চলো চলো। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব যে, কেমন আছেন ইমাম সাহেব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই দলবল নিয়ে কোথায় যাচ্ছেন ইমাম সাহেব? কেন জানেন না? আপনারই তো বন্ধু চেয়ারম্যান সাহেব, উনি মারা গেছেন, ওনার রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম দিতে যাচ্ছি। ওনার রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম দিতে যাচ্ছি। প্রেসক্রিপশন মানে কি বললেন? মানে বলছি, আপনি যাচ্ছেন তো মরা মানুষের জন্য কোরআন খতম দিতে, তাই তো? জি জি। মরা মানেই তো মুর্দা, আর কোরআন খতম যদি হয় প্রেসক্রিপশন, তাহলে কথাটা কি দাঁড়ালো? এই তুই চুপ কর, তুই কি জানিস? ইমাম সাহেব, ওকে ধমকাচ্ছেন কেন? আমি এতক্ষণ আপনাকে যাহা বোঝাতে চেয়েছি আপনি বুঝতে না পারলেও আপনি ছাত্র ঠিকই বুঝতে পেরেছেন। কি চমৎকার, কি চমৎকার! মুর্দার জন্য কোরআন খতম করবার চাইতেছে, এটাই তো আমি চাই। আর শুধু মুর্দাদের জন্যই কোরআন খতম হবে, জিন্দাদেরকে দেখা শুধু না দেখে শুধু পড়ে যাবে। জি 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 জি, আপনি তো মাস্টার সাহেব, আপনি তো হলেন এই এলাকার একজন মান্যবর ব্যক্তি, তাই এতটা সময় নষ্ট করলেন, এই তো আপনার সময়ের অনেক মূল্য। জি, আপনি তো বুঝতেই পারছেন। আপনি তো যাচ্ছেন মরা মানুষের জন্য। আপনি আপনি তো যাচ্ছেন মরা মানুষের জন্য কোরআন খতম দিতে। একই জেলা কি যেন তেন ব্যাপার। জি জি জি, তো বুঝতেই পারছি। আপনি তো বুঝতেই পারছেন। এই মুহূর্তে এই মুহূর্তে যান 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 যান, তবে যাওয়ার আগে একটি বিষয় জানতে চাই। জি, বলুন। আপনি কি কখনো চেয়ারম্যান সাহেবকে কোরআন পড়তে দেখেছেন? অথচ যারা মানুষকে কোরআন শিক্ষা দিতেন তাদেরকে বিনা অপরাধে জেলে দিয়েছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, অনেকে ঘর ছাড়া করেছেন, অনেকে পঙ্গু করে তাদের জীবন চলার পথকে স্তব্ধ করে দিয়েছেন। মাস্টার সাহেব, আপনি যা বলতে পারবেন আমি কি তা? আপনি তা বলতে পারবেন না, এটা তো বলতে পারবেন আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে মুর্দার জন্য না জিন্দাদের জন্য? মানে আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব কোরআন পড়তে জানতেন না, তাই তিনি কোরআন পড়েননি। অথচ টাকার বিনিময়ে কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, কিভাবে মসজিদ কমিটির সভাপতি হওয়া যায়, কিভাবে গরিব দুঃখী অসহায় মানুষের রিলিফ চুরি করে বিক্রি করা যায়, তা তো ভালোই জানতেন। জি। মাস্টার সাহেব, যে লোকরা তার জীবদ্দশায় এই কোরআনে কি আছে তা জানলো না, তা মানলো না, আপনি কি নিশ্চিত তার জন্য 30 প্যারা কোরআন খতম করে এসে নাজাত পাবে? জাহান্নাম তাকে ছুঁতে পারবে না, জান্নাত তার জন্য অবধারিত? বলুন ইমাম সাহেব, বলুন বলুন। আমি তো জানি এ বেড়ায় জীবিত থাকা অবস্থায় কোনোদিন কোরআন দেখো নাই, চুইয়াও দেখো নাই, পড়ো না। ঠিক ঠিক। 30,000 বার পারা কোরআন খতম দিল, কোনো লাভ হইব না। ঠিক। মাস্টার সাহেব,
যে কাজটি আসার কথা ছিল আমাদের মতো এই আলেম সমাজের কাছ থেকে, সেই কাজটি এসেছে আপনার মতো একজন জেনারেল শিক্ষিতর কাছ থেকে। তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কোনো মুদ্রার জন্য কোরআন খতম দিতে যাব না। আমরা শুধুমাত্র জিন্দাদেরকে কোরআন শিক্ষা দিব এবং দেশে কোরআনের আইন চালু করার জন্য দেশে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের যদি ভুল হয় ভুলের হিসাবে আমাদের ক্ষমা করে দেখবেন। আমরা কিন্তু মঞ্চ পাস করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর হয়েছে আমাদের প্রিপারেশন ছাড়াই, তাই না? শুনেন আমরা এখান থেকে একটা বড় ধরনের মেসেজ পেলাম। তার মানে কি?